হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9:30 আর এখানে দেখো বাজার হয়ে গেছে। পুঁইশাক, কুমড়ো, ডিম, মাছ, আলু, তারপর এদিকে আছে মাছ। তো দু জায়গায় করে রেখেছি মাছটা, এই যে আরেক জায়গায় আছে, আর পটল আছে, এদিকে আছে বরবটি, আর এই আছে ডিম, আর কুমড়োটা দেখো অনেকটাই আছে, ওর বাবা বাজার করেছে আজ। তো এই বাজারগুলো এখন আমি ধুয়ে ধায়ে রেখে দেবো ফ্রিজে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে। তো আজকে কি রান্না করব দেখা যাক। সমস্ত সবজি আমি ধুয়ে ফ্রিজে রাখবো, আর মাছ এত করব না, কিছু করব, কিছু ফ্রিজে রাখবো। তো চলো, তো এখন দেখো আমি মুড়ি টিফিন করব, তার জন্য টমেটো কেটে নিয়েছি। টিফিন করা কমপ্লিট, এখন আমি কুমড়োটা কেটে নিচ্ছি। মাছের মাথা দিয়ে, পুঁইশাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে চচ্চড়ি করবো। আর ভাবছি মাছের একটু ডিম আছে, ডিমটাও দিয়ে দেবো চচ্চড়ির মধ্যে। আর কুমড়ো এতটা আমি করব না, হাফ রেখে দেবো, হাফ করব, ফ্রিজে রেখে দেবো হাফ। তো এখন রান্নাটা করব, তার জন্য আমি চটপট করে সবজিটা কেটে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। কি রে, তো গুটিয়ে রেখেছো সাপের মতো ছটফট করে উঠেছে দড়িটা। ভগবান তোমাকে কিছু এরকম তো ধরে গেছে। ঠাকুর তুমি কিছু কিছু ওকে ভয় দিয়ে মারো ঠাকুর, তোমাকে বাতাসা দিয়ে পুজো দেবো। এটা তো জল ফেলেছ, এটা কি করবো? জল ফেলে দাও। কোথায় ফেলো? তুমি যদি ভয় পাও না আমার আনন্দ, তুমি তো আমার ভয় পাও না। তুমি যদি কিছু একটা আমার যদি ভয় পাও, খুব খুশি হয়ে যাবে, জানো, খুব খুশি হয়। আমার ভূতের ভয় হয়ে গেছে। এইগুলো কি প্যাকেট মুড়ে রাখো, এমনি রাখো? হ্যাঁ, প্যাকেট মুড়বে না, এমনি রেখে দিই না, থাকবে না, কালকে করবো। প্যাকেট মুড়ে ভালো থাকে না, এই যে এমনি ভালো থাকে। প্যাকেটগুলো তোমার ওপরে রেখে রান্না দেখ না, হঠাৎ করে দেখো কোথায় গেল। কিছু আনতে দিলে তো তখন আনতে যায়, রাস্তায় করতে পারবে। এটা কি আছে ওইগুলো? বেশি রান্না করো না বাবা, কত এ দেখো জলটা পড়ে গেলে কি সব খাবার রয়েছে, এগুলো এগুলো কিনে নিতে হবে। রান্না বেশি করো না, এখন হয়নি দেখি। ডাল বাবা, এত ডাল। তাহলে শোনো 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 শোনো, মাছ ফাছ জ্বালা করতে হবে। ডাল পড়ে আছে, এটা কি এত ভাত, এই এত খাবার পড়ে আছে। বাহ, আর ডাল তো অনেক পড়ে আছে। তুই শোনো, মাছ অল্প করে মাছ তো ডাল পড়ে আছে।
এই বরবটিগুলো আমি এমনি রাখছি, কত সবজি এনে দিয়েছি, আমার মতন বাজার কত করে আনতে, কত কম পয়সায় সবজি তাহলে তোমাকে দাম বলবো। এরকম সবজি না পেঁয়াজ রসুন, তোরা তো একটু সবজি আনতে পারিস, এরকম স্টোর আমার মতন যা পারবি সবজি। বরবটি অত দেখতে হবে না, সব কিছুই সবজি উপকার, সব সবজি উপকার। এটা কি সবজি কাটা কমপ্লিট। এখানে কুমড়োটা ধুয়ে নিয়েছি, আলু আর পুঁই শাকটাও ধোয়া আছে, আর এদিকে আছে আলু ভাজার আলু কেটেছি, আর পেঁয়াজ আছে, আর এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি। তো এখন আমি ফ্রিজে যেগুলো রাখবো সেগুলো আলাদা করে রাখছি, আর মাছের মাথাগুলো আর ডিম দিয়ে হবে পুঁই শাক চচ্চড়ি, আর কিছু মাছের ঝাল করব। আর বাসি ডাল আছে, মুসুর ডাল কালকেকার ফ্রিজে, তো সেটা বের করব, আর তার সাথে আলু ভাজা ডাল, পুঁই শাক চচ্চড়ি আর মাছের ঝাল। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে, আর দুটো পেটির মাছ নিয়েছি। ওর বাবা বললো ডালের পাতে মাছ ভাজা খাবে, তাই পেটির মাছগুলো আমি নিলাম। তো দুটো খুব ভালো করে ভাজবো কড়া করে, তাহলে ডালের পাতে খেতে ভালো লাগবে। তো আলু ভাজা কমপ্লিট, আলু মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব। তো দুটো পেটির মাছ আলু ভাজার সাথে রেখে দিলাম, আর এই মাছটা ঝাল করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি ভেজে ভালো করে চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর পুঁই শাক চচ্চড়িতে দিয়েছি আলু কুমড়ো, তো ভালো করে ভেজে আমি এগুলো বসিয়ে দিলাম, যা যা মশলা দেওয়ার আর কি। আর এদিকে হচ্ছে মাছের ঝালটা ফুটছে, আর এটা এখন হবে। ঢাকা বন্ধ করে রান্নাটা করব, আর এদিকে মাছের মাথাটা ভেঙে নিচ্ছি, চচ্চড়িতে দিয়ে দেবো। তো দেখো কিছুক্ষণ পর ফিরে আসলাম, বেশ অনেকটাই জলটা টেনে গেছে, আর একটু ফুটিয়ে নিলে তাহলে বেশি পাতলা লাগবে না। খুব বেশি পাতলা হয়ে গেলে মাছের ঝাল খেতে ভালো লাগে না, একটু জাস্ট টেনে নিলে জলটা খুব ভালো লাগে খেতে। তো মোটামুটি আমার হয়েই এসছে, এখন গ্যাস অফ করে দিলাম। আর এদিকে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, তো এর মধ্যে আমি নুনটা দিয়েছিলাম, যার ফলে একটু শাকগুলো দমে গেছে আর কি। তো এটা খানিকক্ষণ হবে, খানিকক্ষণ বলতে বেশ খানিকক্ষণই হবে। এখন বাজে দুপুর 2টো, রান্না কমপ্লিট। আর এখন ভাত বাড়বো। এই যে পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে। এরকম পুঁই শাক চচ্চড়ি খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে, তোমরা ট্রাই করে দেখো। আর এখানে আমার মাছের ঝাল আছে। তো চলো এখন ভাত বাড়বো। আর ঈশান্ত স্কুলে গেছে, আজকে লাস্ট স্কুল, ছুটি পড়ে যাবে। এখন বাজে বিকাল 5টা। এই যে মিষ্টি আছে, তো মিষ্টি দিয়ে দিচ্ছি ওদেরকে, টিফিন খাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো, আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই।